আসসালামু আলাইকুম। এমএসপেক্ট ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। আজ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 7টি গুরুত্বপূর্ণ অভ্যাস সম্পর্কে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ, যা মানবদের জন্য অত্যন্ত উপকারী এবং বিজ্ঞানীরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দৈনন্দিন জীবনের কার্যাবলী নিয়ে গবেষণা করেছেন এবং মুসলিম বিজ্ঞানীরা এই 7টি অভ্যাসকে মানব জীবনের শ্রেষ্ঠ অভ্যাস বলেছেন। অভ্যাস নম্বর 1, দ্রুত ঘুমিয়ে পড়া এবং সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পর কোনো বিশেষ কাজ না থাকলে যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়তেন এবং তাড়াতাড়ি ঘুম থেকে জাগতেন। অতঃপর মিসওয়াক করে ওযু গোসল করে পবিত্র হয়ে নামাজ আদায় করতেন এবং কিছু নফল ইবাদত করে দিনের কাজ শুরু করতেন। সহিহ বুখারী হাদিস নম্বর 599। বিজ্ঞান প্রমাণ করে যে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার অভ্যাস মানুষকে ক্যান্সার, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক ইত্যাদি রোগসহ বিভিন্ন মরণ ব্যাধি রোগ থেকে রক্ষা করে থাকে এবং তাড়াতাড়ি ঘুমালে আমাদের শরীরে থাকা বিষাক্ত যে টক্সিন রয়েছে তা আমাদের শরীর থেকে বের করে দেয়। অর্থাৎ শরীর থেকে বিষাক্ত টক্সিন নিঃসৃত হয় এবং এর সাথে সাথেই মেলাটোনিন নামক হরমোন নিঃসৃত হয়, যা আমাদের দেহকে রোগমুক্ত রাখতে এবং মানসিক দুশ্চিন্তা থেকে মুক্ত রাখতে সাহায্য করে। তেমনিভাবে সকাল সকাল ঘুম থেকে ওঠার ফলে ভোরবেলায় নির্মল বায়ুতে অক্সিজেনের মাত্রা অনেক বেশি থাকে, যার জন্য সকালের অক্সিজেন গ্রহণের ফলে আমাদের সারাদিনের কর্ম চালানোর জন্য উদ্দীপনা পর্যাপ্ত থাকে এবং সকাল সকাল ঘুম থেকে ওঠা মানুষের মধ্যে প্রোডাক্টিভিটি বেশি থাকে, অর্থাৎ কাজ করার ক্ষমতা বেশি থাকে এবং সেই সঙ্গে যারা দ্রুত ঘুমিয়ে আবার দ্রুত ঘুম থেকে ওঠে তাদের মধ্যে হতাশা ও দুশ্চিন্তাগ্রস্ততা ইত্যাদি হওয়ার সম্ভাবনা কম থাকে। সুবহানাল্লাহ। অভ্যাস নম্বর 2, অল্প আহার গ্রহণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূহ অসুস্থতা প্রতিরোধ করার জন্য কম খেতেন। হাজার বছর পরে বিজ্ঞান আজ প্রমাণ করে যে অল্প আহার গ্রহণ আমাদের মধ্যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিঠের দ্বারা সোজা রাখার মতো কয়েক লোকমা খাবারই আদম সন্তানের জন্য যথেষ্ট। আর বেশি খাবার ছাড়া যদি থাকা সম্ভব না হয় তাহলে পেটের 1/3 খাবারের জন্য, 1/3 পানির জন্য আর বাকি 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য রাখবে। তিরমিজি হাদিস 2383। অর্থাৎ খাদ্য গ্রহণের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ ছিল পেটের 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানীয় আর 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা রাখতেন। সুবহানাল্লাহ।